তোমাদের আজকে আমি কোনো এমনি নর্মাল ভিডিও যেমন চ্যালেঞ্জ ভিডিও বা কোনো শপিংয়ের ভিডিও কিছুই দেবো না। আজকে তোমাদেরকে আমি একটা ওয়ার্নিং ভিডিও দেবো, বিকজ রিসেন্টলি আমার সাথে একটা স্ক্যাম হতেও আমি বেঁচে গেছি। তো সেটাই তোমাদেরকে একটু ওয়ার্নিং দেবো ভাবছি। তো ব্যাপারটা হচ্ছে আমরা সবাই মিলে এখন যেটা সবথেকে বেশি মেতেছি সেটা হচ্ছে জিবলি ট্রেন্ড, যেটা ছোট বড় সবাই মানে তাদের ফটোগুলো কার্টুন টাইপের করছে, তো সবার দেখতেও খুব ভালো লাগছে। তো আমি এই ট্রেন্ডে এখনো নামতে পারলাম না, কারণ আমি চাইছিলাম আমি নিজে করি, কিভাবে কি করতে হয় আমি বুঝে উঠতে পারিনি, আমি করিনি ভাই, আমার সোজা কথা। তো আমার যে ফ্রেন্ড ছিল, আমার বোন ছিল, তারা এটাকে আমার সাথে ওদের যে ফটো ছিল কোলাজ করে আমাকে পাঠিয়েছিল যে দেখ আমি তোর ফটোটা জিবলি করেছি, কেমন লাগছে না লাগছে। তা আমি ওদের করা ফটোগুলো নিয়ে আমি ফেসবুকে ছেড়েছি, লাইক ফাইক যাই আসছে ওদেরকে ট্যাগ করে দিয়েছি, সব ঠিক আছে। বাট প্রবলেমটা হচ্ছে রিসেন্ট 2 দিন আগে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে যে আমার এক ফ্রেন্ড পাঠিয়েছে, তার হোয়াটসঅ্যাপ থেকে এসছে যে দেখ তোর আমার এটা জিবলি ফটো আমি করেছি, একটা ডাউনলোড ফাইল রয়েছে, তো এখানে ডাউনলোড করো, তুই দেখে নে কেমন লাগছে না লাগছে তোকে। তো আমি বললাম ঠিক আছে আমি পরে দেখবো, যেহেতু ডাউনলোডের ব্যাপার আছে, এমনি নর্মাল ফটো হলে সঙ্গে সঙ্গে দেখে নিতাম আমি। তো আমি জিনিসটা অনেকক্ষণ রেখে দেওয়ার পর ও বারবার কনস্ট্যান্ট আমার কাছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরপর মেসেজ আসছে যে কি এখনো দেখলি না, দেখ এরকম। তো কোথাও গিয়ে আমার একটা ডাউট হয় যে ও তো এরকম টাইপের মেয়ে না যে বারবার একটা জিনিস দেখার জন্য এতটা ফোর্স করবে। তো আমি যেহেতু কাজের প্রেশারে ছিলাম, তো জিনিসটাকে আমি ইগনোর করে দিই। তো সেম পরের দিন আরেকটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আমার কাছে সেম মেসেজ আসে যে তোর সাথে আমি আমার জিবলিটা ফটোটা জিবলি ফ্রেন্ডে দিয়েছি, দেখ কেমন লাগছে, এই ফাইলটা ডাউনলোড করে দেখ। তাই বললাম ঠিক আছে, আমি 5-10 মিনিট বাদে দেখছি। 5-10 মিনিট বাদে বলে আমার সামহাও ওটাও দেরি হয়ে গেছে, তখন আমার কাছে কনস্ট্যান্ট মেসেজ এসছে যে কি এখন দেখলি না, দেখ কি করছিস, দেখ দেখ। তো আমার তখন গিয়ে মাথাটা খুব গরম হয়ে যায় যে বারবার একটা ফটো এমন কি আছে দেখতেই হবে। তো আমি তাকে ফোন করি, তো যে কেন এরকম ডিস্টার্ব করছিস বারবার, আমি বলেছি তো দেখ, তো আমার যখন সময় হবে আমি দেখবো, তুই দেওয়ার কাজ দিয়েছিস আমি দেখবো। তো ও বলছে আমি তোকে কোনো মেসেজই করিনি। তা আমি ভাবলাম হয়তো আমার সাথে ইয়ার্কি করছে। তো তারপর আমি ফুল ব্যাপারটা জানতে পারি। ও যখন জিবলি ট্রেন্ড করে ফটো করার আগে, তার আগে একটা ফর্ম এসেছিল যেটা ফুল ডিটেলস ইনফরমেশন দিতে হয়েছিল, তো সেটা ফিল আপ করেছে দিয়েছে। তো ও যাদের ফটো নিয়ে কোলাজ মানে জিবলি ট্রেন্ডে দেওয়ার কথা করেছে, করার পর সেটা ডাউনলোডও করেছে। ওইটা করতে গিয়ে বাই এনি চান্স ওর ফোনটা হ্যাক হয়ে যায়। তো ফোনটা হ্যাক হওয়ার কারণে সম্পূর্ণ কন্ট্যাক্ট, তার ফোনের ক্যামেরা, সম্পূর্ণ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের হাতে চলে যায়। সেখান থেকে ওরা ওর হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্টে যারা আছে তাদেরকে এই ফটোগুলো পাঠাচ্ছে। বাট এটা আমি জানতে পারি সেকেন্ড পার্সনের থেকে, যে কিনা আমাকে পরে জিনিসটা পাঠিয়েছিল। কিন্তু এটা হয়েছে একদম ফার্স্ট আমাকে যে পাঠিয়েছিল তার সাথে, যেহেতু তার ফোনটা হ্যাক হয়ে গেছে, দেন আমি আর আমার যে ফ্রেন্ডটা আমাকে সেকেন্ডবার পাঠিয়েছিল তারা দুজনেই ওর সাথে আমরা রিলেটেড, তো যার জন্য ওর অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় ওরটাও। তো ও আমাকে সেকেন্ডবার এই মেসেজটা পাঠায়। তো যার জন্য আর কি আমি যেহেতু জিনিসটা একবারও ডাউনলোড করিনি, থ্যাংক গড, মানে কি বলবো, আমি খুব বড় বাচ্চা বেঁচে গেছি। তো মানে আমার কিছু হ্যাক হয়নি। যদি আমি জিনিসটা ডাউনলোড করতাম, ওরা একটা কোড আমার কাছে দিত, দেন আমার তখন ফোনটা হ্যাক হয়ে যেত। তো যার জন্য আমি বেঁচে গেছি। তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, একটাই কথা বলবো, প্লিজ যে কোনো ট্রেন্ড আসলে ঝট করে সেই ট্রেন্ডে মেতে উঠো না, কারণ এটা কিন্তু নিজেদের পক্ষে খুব একটা খারাপ হতে পারে। যেটা আমার দুটো ফ্রেন্ডের সাথে হয়েছে, আমার সাথেও হতে পারতো। জিনিসটা আমি না বুঝে ওদেরকে ফোন করার কারণে একটুখানি সতর্ক হয়ে গেছি, তাই ভাবলাম এটা তোমাদেরও সতর্ক করি। তো প্লিজ না বুঝে কেউ এটাকে কিছু করো না, কারণ এতে তোমাদের ক্ষতি হতে পারে, সাথে তোমাদের কন্ট্যাক্টে যারা আছে তাদেরকেও অনেক হ্যারাসে হতে পারে, তাদের ফোনও এরকম হ্যাক হতে পারে, একটা খারাপ ব্যাপার হতে পারে। তো যা করছো, হ্যাঁ ট্রেন্ড আছে, অবশ্যই ট্রেন্ডে সবারই গা ভাসাতে ইচ্ছা করে, আমারও হয়েছিল। বাট আমি এটা দেখার পর আর জিবলি ট্রেন্ড তো করবোই না। কেউ যদি করে দেয় ওর একটুখানি, আর যদি নেক্সট বার আমার কারোর কাছ থেকে ফাইল ডাউনলোডের ব্যাপার আসে, আমি তো সেটা করবোই না। প্রথম কথা তোমাদেরকেও বলছে, কোনো ফ্রেন্ড যদি বলে এই যে একটা ফাইল পাঠিয়েছি দেখ এখানে জিবলি ট্রেন্ড আছে, তুমি ফাইলটা ডাউনলোড করে যখন দেখতে যাবে না, তখন ওখানে একটা 4 অক্ষরের ওটিপি টাইপের আসবে, বলবে যে এটা একটা পাসওয়ার্ড, যেটা না দিলে তুমি ফাইলটা দেখতে পারবে না। ওই পাসওয়ার্ডটাই কিন্তু আসলে ওটিপি, ওটা দিলে তোমার টোটাল ফোনটা হ্যাক হয়ে যাবে, ইনফ্যাক্ট ব্যাংক ডিটেলস পর্যন্ত চলে যেতে পারে। তো স্ক্যামটা আমার সাথে হয়েছে বলে আমি তোমাদের এত ডিটেলসে বোঝাতে পারলাম। তো প্লিজ মানে সবাই সতর্ক থেকো আর নিজেরা বুঝে বুঝে কাজ করো, এটা আমার তোমাদের সবার কাছে রিকোয়েস্ট। তো
টাটা, ভালো থেকো। আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। বাই।